আমি জানতে চাই স্যার, আপনি এই সিদ্ধান্তে কতটা খুশি? আমার তো মনে হয় প্রত্যেক পুলিশ অফিসার এই মুহূর্তে পুলিশ কর্তারা খুশি হবেন যে এইবার আইনটা সঠিকভাবে বলবৎ করা যাবে, যেটা এতদিন যেত না, তাণ্ডব করে পার পেয়ে যাওয়া যেত। 30 সেকেন্ড স্যার। দেখুন, খুশি অখুশির থেকে বড় কথা, আমাদের দেশের সঙ্গে এ রাজ্যেও আইন আছে। যদি পাবলিক প্রপার্টির ক্ষতি করা হয় তাহলে তাকে সেটা পূরণ করতে হবে। আইন নেই তা নয়। এখন আমাদের যারা শাসন ক্ষমতায় ছিলেন, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু লোককে উত্তেজিত করে তারা এটা করিয়েছেন এবং ওই আইনটা প্রয়োগ করেননি। তো আমাদের তো গণতান্ত্রিক দেশ, আইন অনুসারে চলতে হবে। তো এখন যারা সরকারে এসেছেন তারা বলছেন যে এখানে শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। যদি আইনের শাসন চলে তাহলে তো এটা করতেই হবে। এটা পছন্দ অপছন্দের ব্যাপার না, করতেই হবে। ট্রেন পুড়িয়ে দিয়ে বাড়ি চলে যাব, কেউ কিছু করবে না, পুলিশ ধরবে না, ক্ষতিপূরণ হবে না, গোটা একটা ট্রেন দাউ দাউ করে চলে যাবে, এটা মেনে নেওয়া কি করে যেতে পারে স্যার? মানে এতদিন আমরা মেনে নিতে বাধ্য হয়েছি। দেখুন, ট্রেন যে পোড়ানো হয়েছিল না, সেটা কোনো একজন নেত্রী প্রফেট সম্পর্কে কিছু বলেছিলেন, কিন্তু আমি নাম বলে দিচ্ছি যে এখানকার কোনো নেতা যখন এখানকার নেত্রীকে আল্লাহর সঙ্গে তুলনা করেছিলেন তখন কিন্তু ট্রেন পড়েনি। তার মানে সাধারণ লোক এই পুরানোর কাজটা করেনি, শাসক দলের লোকেরা ওদেরকে দিয়ে পুড়িয়েছেন উত্তেজিত করে। অতএব যারা এটা করিয়েছেন তাদের সাজাটা কিন্তু বেশি হওয়া উচিত। তাদের সাজা বেশি হওয়া উচিত। কাদের? যারা এটা করিয়েছেন, মানে মাথাগুলো, সেই মাথাগুলোকে ধরতে হবে। অনেক ডিবেটে বারবার এই টপিকটা উঠে আসে যে মাথাদের ধরতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।